আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস একের চ্যাপ্টার 2B অবিচ্ছিন্নতা চ্যাপ্টারের টাইপ 1-এর কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো টাইপ 1-এ আমরা আলোচনা করব চ্যাপ্টার 2B এর অবিচ্ছিন্নতা সম্পর্কে। ঠিক আছে, তো অবিচ্ছিন্নতা কি সেটা এখন জানবো। তো অবিচ্ছিন্নতা হলো, মনে করো এক্স ইকাল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের এক্স ইকাল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের অবিচ্ছিন্নতা বিদ্যমান থাকবে যদি তিনটা শর্ত মেনে চলে। যদি কি কি তিনটা শর্ত হলো, তোমাদের এখান থেকে আমি দেখাই। আচ্ছা, শর্ত বলতে এখানে লিমিট এক্স টেন্স টু কোন বিন্দু বলছে, এখানে এ বিন্দু, লিমিট এক্স টেন্স টু প্লাস দিবা এফ অফ এক্স। এখন এই জিনিসটাকে বলা হয় তোমার ডান অন্তরজ। এই জিনিসটা খেয়াল রাখবা, এটাকে বলা হয় ডান অন্তরজ, ঠিক আছে, বা ডান সীমা, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। এটাকে বলা হয় বাম অন্তরজ, অর্থাৎ বাম সীমা। এই জিনিসটা মনে রাখবা, ইকুয়াল টু এফ অফ এ, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের অবিচ্ছিন্নতা বিদ্যমান থাকবে যদি এই তিনটা কি হয়, সমান হয়। এখন যদি মনে করে এই দুইটা কি সমান না, এটার মান সমান না, তাহলে তো এটা অবশ্যই বের করতে হবে না, কারণ এই দুইটা যদি সমান না তাহলে আমার এফ অফ এ বের করতে হবে না। তাহলে আমাদের তিনটা যদি সমান হয়, এটার মান এটা মান, তাহলে আমরা বলতে পারবো সেই বিন্দুতে কী হবে, ওই ফাংশনের অবিচ্ছিন্নতা বিদ্যমান থাকবে। তো আশা করি ক্লিয়ার। এছাড়া তোমাদের যদি বই থেকে দেখাই, এই যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনকে অবিচ্ছিন্ন বলা যাবে যদি এফ অফ এ সংজ্ঞায়িত হয়। সংজ্ঞায়িত মানে কি? সংজ্ঞায়িত বলতে এখানে বোঝায় যে কোন একটা নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ এফ এর মান, মনে করো এখানে এফ অফ এ মানটা কি প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, বা শূন্য হতে পারে, অর্থাৎ তাকে সংজ্ঞায়িত হতে পারে। কিন্তু যদি এটার মান ইনফিনিটিভ হয় তা তো অসংজ্ঞায়িত, তাহলে এটার মান কি সবসময় নির্দিষ্ট একটা মান থাকবে। এবং এটাকে বলা হয় বাম অন্তরজ, এই মাইনাস, আর এটাকে বলা হয় ডান অন্তরজ বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুইটা কী হবে, বিদ্যমান থাকবে। অর্থাৎ বিদ্যমান বলতে এটা সংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ এটা মান ইনফিনিটি হওয়া যাবে না, এটা মান কি ইনফিনিটি হওয়া যাবে না, নির্দিষ্ট একটা মান বিদ্যমান থাকবে। এবং এটার মান কি তিনটা সমান হতে হবে, অর্থাৎ ডাইরেক্ট এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট, এই তিনটা মান সমান হতে হবে। ঠিক আছে, এখন আমি অঙ্ক করব, তখন তোমরা কি আরও ভালোভাবে বুঝতে পারবে, তোমাদের প্রশ্ন বানিয়ে আসলে ইনশাল্লাহ পারবে। তো দেখো, 1 নম্বর প্রশ্নটা হলো টাইপ 1-এর, যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওই বিন্দুতে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স কি বিদ্যমান। এবং উদাহরণ দিয়ে আমাদের দেখাতে হবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বিদ্যমান থাকলেও কি ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে। এটি 13 সালে চলে আসছে। এখন আমি প্রশ্নটা কী করব, সলিউশন করব। তো এখানে হলো দুইটা প্রশ্ন, দুইটা অংশ, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত একটা অংশ এবং এখান থেকে এ পর্যন্ত আরেকটা অংশ। তো প্রথম অংশ আমরা প্রমাণ করব। প্রথম অংশ, তো যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা কী হয়, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। তো আমি একটু আগে আলোচনা করছি
তাহলে এই একটা ফাংশন এত বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। তাহলে অবিচ্ছিন্ন হলে কী হবে, কি শর্ত তখন পূরণ করবে? অবশ্যই তিনটা সমান হবে, ডান অন্তরজ, বাম অন্তরজ এবং এফ হবে কী হবে, তিনটা সমান হবে। ঠিক আছে, যেহেতু এখানে অবিচ্ছিন্ন বলছে, অর্থাৎ অবিচ্ছিন্ন যেহেতু হয়েছে, সুতরাং বলতে পারবো যে এই তিনটা কি সমান হয়েছে, কারণ তিনটা সমান ছাড়া তো অবিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে এই ফাংশনটা কি এত পর্যন্ত যেহেতু কি অবিচ্ছিন্ন আমরা ধরেছি এক্স=a বিন্দুতে, সুতরাং তাহলে অবিচ্ছিন্ন অনুসারে আমরা তিনটা সমান লিখতে পারি। এখন তো এখানে প্রশ্নে বলছে যে লিমিট x → a f(x) বিদ্যমান, অর্থাৎ এই দুইটা কী হবে, সমান। কারণ এই দুইটা সমান হলেই আমরা কি বলতে পারবো যে লিমিট x → a কী হবে, বিদ্যমান হবে। ঠিক আছে, অর্থাৎ এই দুইটা কি এখানে সমান আছে, এটা তো কাজে লাগবে না। ঠিক আছে, তাহলে এই দুইটা কি সমান, ইকুয়াল, তাহলে আমরা বলতে পারবো যে এটা কি আছে, বিদ্যমান আছে। প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ তো আমি একটা উদাহরণের মাধ্যমে বলছি। ঠিক আছে, যে দেখো প্রশ্ন উদাহরণের মাধ্যমে আমরা একটা ধরে নিলাম কি একটা ফাংশন f(x) = x² - a² / x - a ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা বাম অন্তরজ বাম অন্তরজ বের করতে পারি বা ডান অন্তরজ। তারপরে প্রথমে আমরা ডান অন্তরজ বের করলাম বা ডান সীমা। তো ডান অন্তরজ আমরা এখানে লিখলাম f(x) এর মানটা এখানে বসালাম। তো এখানে প্লাস দেওয়া আছে, a+, অর্থাৎ এই প্লাস দ্বারা বোঝায় যে a থেকে একটু বড় মান। ঠিক আছে, x এর মানটা কি a থেকে একটু বড় মান বলছে। তো এখানে একটা কি x² - a², সূত্র কি a + b - b সূত্র। এখন কাটাকাটি করে আমরা পাবো x + a। তো এখন আমরা x এর মান a বসাই দিব, অর্থাৎ a+ বসাই দিব। এই প্লাস এখানে নিচে কিন্তু প্লাস মানে কি a থেকে একটু বড় বোঝায়, অর্থাৎ আমরা এখানে x এর জায়গায় a বসাই দিলে আমরা কি পাবো, 2a পাবো। আবার লিমিট x → a f(x), অর্থাৎ এটাকে বলা হয় তোমার বাম অন্তরজ, যেহেতু মাইনাস বাম অন্তরজ বা বাম সীমা। তো f(x) এর মান এখানে বসাই দিলাম। তো আবার একইভাবে এটা থেকে আমরা ক্যালকুলেশন করে a² - b² সূত্র পরে a² - b² সূত্র a + b - b। তো এখন এটা কাটাকাটি যায়, থাকবে কি x + a থাকবে। ঠিক আছে, এখন দেখো তাহলে x + a থাকবে, এটা কাটাকাটি করে x এখানে হবে x + হবে। তাহলে আমরা আবার x এর মান আমরা a বসাবো, যে মাইনাস মানে একটু এখানে কী বলছে, মাইনাস কম বলছে। ঠিক আছে, তো কত কম জানি না, তাহলে x এর মান আমরা a বসাবো। তাহলে কী a + a অর্থাৎ 2a পাবো। তোমরা বই দেখো, এটা বইয়ে আছে। তো যেহেতু আমরা কি পেয়েছি, ডান অন্তরজ প্লাস আছে, ডান অন্তরজ এবং বাম অন্তরজ কি দুইটার মান সমান পেয়েছি, 2a পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি এই জিনিসটা কি বিদ্যমান আছে। ঠিক আছে, কিন্তু f(a) অসংজ্ঞায়িত হয়। কারণ অসংজ্ঞায়িত কেন বলো তো, কারণ এখানে দেখো আমার ফাংশনটা কী ছিল, x ছিল। তাহলে এখানে যদি আমরা x বসাই, a বসাই, এখানে যদি আমরা a বসাই, ঠিক আছে, তাহলে এখানে যদি a বসা a - a অর্থাৎ 0 হয়ে যাবে। তাহলে কোনো কিছু নিচে যদি 0 হয় কী হবে, ম্যাথিডের অর্থাৎ অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে f(a) এর মান কী হবে, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে অসংজ্ঞায়িত হওয়ায় x=a বিন্দুতে অবিচ্ছিন্ন নয়। কারণ কি, অবিচ্ছিন্নতা হওয়ার সত্য কী ছিল, অবিচ্ছিন্ন হওয়ার সত্য ছিল যে তোমার এই যে তিনটার মান দেখো তিনটার মান কি সমান হতে হবে, এটার মান এটার মান এটার মান তিনটা সমান হতে হবে। তাহলে এই দুইটা কিন্তু সমান হয়েছে, কিন্তু এটার মান অসংজ্ঞায়িত পাই আমরা x এর মান a বসিয়ে। তাহলে আমরা যদি এই দুইটা মিলছে কিন্তু এটা মিলে নাই, তাহলে আমরা কি x=a বিন্দুতে ওই ফাংশনের জন্য অবিচ্ছিন্ন হয়নি। এই যে সুতরাং বলা যায় যে f(x) বিদ্যমান থাকলেও কী হবে, ওই বিন্দুতে কী হবে, x=a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হতে পারে, কারণ অবিচ্ছিন্নতা দেখা হয়নি। লিমিট x → a
এফ অফ এক্স এটা কিন্তু বিদ্যমান ছিল, যে বিদ্যমান কিন্তু অবিচ্ছিন্ন হয়নি, এটা আমরা লিখে দিব। আশা করি সবাই ক্লিয়ার। এটা একটা প্রশ্ন সলিউশন। এখন আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করব। এই যে প্রশ্নটা 2 নম্বর প্রশ্ন, যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, তো এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্সটা কি বিচ্ছিন্ন, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ ফাংশনটা কী হবে, বিচ্ছিন্ন এই ফাংশনের জন্য। এটা একটা প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশে বলছে যে এফ অফ এক্সকে পূর্ণ সংজ্ঞায়িত করো যেন কি হয়, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। এটা দ্বিতীয় অংশ। তো 2021 সালে চলে আসছে, এখন সলিউশন করব। দেখো, তো প্রথমে আমরা লিখবো প্রদত্ত ফাংশনটা আমরা লিখব। তো এই প্রদত্ত ফাংশনটা কোন বিন্দুতে আমরা বিচ্ছিন্নতা প্রমাণ করব, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে। প্রশ্নে কি বলছে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্সটা কি বিচ্ছিন্ন, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা বিচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতা তা দেখানোর জন্য আমরা বাম সীমা বের করব এবং ডান সীমা বের করব। তো বাম সীমা কি, লিমিট এক্স টেন্ডস টু কোন বিন্দু 0, তো 0 এখানে মাইনাস হবে, 0 মাইনাস, ঠিক আছে। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই এফ অফ এক্সের মানটা আমরা কী করব, আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এফ অফ এক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিব, এই মাইনাস, এখানে মাইনাস হবে। এফ অফ এক্সের মানটা, এই যে এফ অফ এক্সটা মানটাকে আমরা এখানে বসিয়ে দেব। এখন এই যে এখানে কিন্তু 0, এখানে মাইনাস হবে। তো এই যে এখানে এক্সের মানটাকে আমরা 0 বসিয়ে দিব, এই 0 বসিয়ে দিলাম। এখন এই যে আমরা একটা বিষয় জানবো, সেটা হলো সাইনের সীমা। সাইনের সীমাটা কি, সীমা হলো -1 থেকে +1 পর্যন্ত, এর মধ্যবর্তী যে কোনো মান, ঠিক আছে। তো সাইনের সীমাটা কি, -1 থেকে +1 পর্যন্ত একটা মধ্যবর্তী মান, এই জিনিসটা মনে রাখবা, এই যে দেখবা, ঠিক আছে। কই জানো, এই যে এখানে sin 1/x, এটা সীমাটা কাটা, বা cos 1/x, এটা সীমা হলো -1 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে সীমা। তাহলে আমরা যে কোনো -1 থেকে 1 যে কোনো একটা মানের সাথে 0 গুণ করলে 0 পাবো। আবার ডান সীমা লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, তাহলে এখানে প্লাস হবে, ডান রেখা থেকে প্লাস হবে এখানে, ঠিক আছে, প্লাস দেবে এখানে। আচ্ছা, তাহলে এফ অফ এক্সের মান বসে দিলাম, ঠিক একইভাবে ক্যালকুলেশন করে 0 পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি ডান সীমা এবং বাম সীমা কী পেয়েছি, আমরা 0 পেয়েছি। এখন এফ অফ 0 বের করব, মানে ওই কোন বিন্দুতে, 0 বিন্দুতে। তাহলে এফ অফ 0 মানে কি, এক্সের মান 0, অর্থাৎ এক্সের মান 0 যখন হবে, এক্সের মান যখন 0 হবে তখন কী হবে, 4 হয়। এক্সের মান যখন 0 হবে তখন কিন্তু এফ অফ এক্সের মানটা কী হবে, 4 হবে। তাহলে দেখো এটা মান 4 হয়। তো দেখো এখানে ডান সীমা বাম সীমা দুইটা সমান, কিন্তু এফ অফ 0 অর্থাৎ 0 বিন্দুতে এফ অফটা কি মান এই দুইটার সাথে কি সমান নয়, কারণ এটা মান 4। তাহলে আমরা বলতে পারি কাজেই যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, কারণ 3টা সমান হলে অবিচ্ছিন্ন হয়, যেহেতু সমান না তাহলে বিচ্ছিন্ন দেখানো হলো প্রথম অংশ। এখন দ্বিতীয় অংশ হলো, প্রশ্ন বলছে যে এমনভাবে ফাংশনটা তৈরি করতে হবে যাতে কি হবে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, ঠিক আছে। তো দেখো এখানে ফাংশনে কি আছে, এখানে এক্স ইকুয়াল টু 0 যখন, তখন কী হবে, 4 আছে। তো এটাই আমাদের কিন্তু সমস্যা করছে। দেখো এই দুইটা কিন্তু মিলছে, এটা মানো 0, এটা মানো 0, কিন্তু এটা আমাদের সমান করছে, সমস্যা করেছে। তাই আমরা কি করব, এইখানে আমরা 0 দিব, ঠিক আছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে যদি এখানে 0 হয়, দ্বিতীয় অংশ এটা, তাহলে এফ অফ এখানে এক্স ইকুয়াল টু কি 0 বসানো হলো, তাহলে এখানে
এক্সের মান 0 বসিয়ে এখানে যদি 0 হয়, ঠিক আছে, এক্সের মান 0 বসিয়ে যদি এটা মান 0 পাই, এই যে এটা মান 0 পাই, তখন কিন্তু এটা মান তো আমরা 0 পেয়েছি, এটা মানও 0 পেয়েছি, আর এখানে এফ অফ 0 ইকুয়াল টু 0 যদি পাই, তখন কী হবে, তিনটাই সমান হবে। তাহলে এই তিনটা সমান মানে কি, বিচ্ছিন্ন। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দু তখন কী হবে, বিচ্ছিন্ন হবে, কারণ তিনটা সমান, অর্থাৎ এটা আমাদের সমান সমস্যা করেছিল। তাহলে এখানে যদি আমরা 0 বসাই, তাহলে এফ অফ 0 ইকুয়াল টু 0 পাবো, এখানে 0 হলে, তাহলে কি এই তিনটা সমান হবে। আর এই তিনটা সমান হলে আমরা বলতে পারি যে এফ অফ ফাংশনটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কী হবে, অবিচ্ছিন্ন হবে। তখন কী হবে, এফ অফ এক্স নিম্নরূপে পূর্ণসংখ্যিত হবে। তখন এই ফাংশনটা কী হবে, এখানে 0, এই 4-এর বদলে, এখানে 4-এর বদলে 0 দিব তখন, কারণ এই ফাংশনের ক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তিনটা মান সমান হয়েছে, এখানে 0 বসিয়ে। ঠিক আছে, এটার দ্বিতীয় অংশ। আশা করি সবাই ক্লিয়ার।